প্রিয় শিক্ষার্থীগণ, শিক্ষাগৃহ চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি আলোচনা করব ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটি হলো গান্ধীজির অছিবাদ সম্পর্কে আলোচনা করব। গান্ধীজির রাজনৈতিক চিন্তায় অছিবাদের ধারণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গান্ধীজি যে রাষ্ট্রহীন সমাজের আদর্শকে তুলে ধরেছিলেন তার একটি প্রধান উপাদান হল অছিবাদ সম্পর্কিত ধারণা। গান্ধীজি বিশ্বাস করতেন রাষ্ট্রহীন সমাজ গড়ে তুলতে হলে সবার আগে প্রয়োজন নৈতিক উৎকর্ষ, অর্থাৎ নৈতিকতার দিক থেকে মানুষকে সৎ হতে হবে। এজন্য চাই ত্যাগ। গান্ধীজির এই ত্যাগের ভাবনা থেকেই অছিবাদ সম্পর্কিত ধারণা এসেছে। অছিবাদের মূল বক্তব্য। গান্ধীজির অছি সম্পর্কিত তত্ত্বের মূল বক্তব্য হল সমাজের ধনী ব্যক্তিরা তাদের ন্যূনতম চাহিদা মিটিয়ে সম্পদের বাকি অংশটুকু সর্বসাধারণের জন্য দান করেছেন। অছি হিসাবে তাঁরাই এই অতিরিক্ত সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন। এর ফলে সমস্ত রকম শ্রেণীদ্বন্দ্বের পরিসমাপ্তি ঘটবে এবং সমাজে নৈতিক সাম্য প্রতিষ্ঠিত হবে। ত্যাগের আদর্শ। গান্ধীজির মতে অছিবাদের ধারণা শুধু অর্থনৈতিক সুবিধা লাভের একটি ধারণা নয়, এ হলো ভারতীয় দর্শনের ত্যাগের আদর্শের অনুমোদন। গান্ধীজির বক্তব্য অনুযায়ী ভারতীয় ঐতিহ্যের অঙ্গ হল ত্যাগের আদর্শ। পরবর্তী পয়েন্ট, অছিবাদের লক্ষ্য। অছিবাদের লক্ষ্যগুলি হল: 1 নম্বর, বর্তমান পুঁজিবাদী সমাজকে সত্যবাদী সাম্যবাদী পথে পরিবর্তন করে সমাজে ভোগী মালিক শ্রেণীকে ত্যাগী হওয়ার শিক্ষা দিতে হবে। 2 নম্বর, ব্যক্তিগত মালিকানায় কিছু না রেখে সমাজের স্বার্থে, সমষ্টির কল্যাণের স্বার্থে ধনীরা নিজেদেরকে নিয়োজিত করবে। 3 নম্বর, ব্যক্তির সর্বোচ্চ আয়ের সীমা নির্ধারণ করতে হবে। 4 নম্বর, সমাজ নিয়ন্ত্রিত অছি ব্যবস্থাকে সমাজের স্বার্থে প্রয়োগ করতে হবে। পরের পয়েন্ট, অছিবাদের ধারণা রূপায়ণে অর্থনৈতিক প্রস্তাব। গান্ধীজি অছিবাদের ধারণাকে কার্যকর করার জন্য যেসব অর্থনৈতিক প্রস্তাবের কথা বলেছিলেন তার মধ্যে রয়েছে: 1 নম্বর, ধনীদের অধিক কর থেকে মুক্তিদান। 2 নম্বর, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির মালিকানার বিষয়টি জাতি নির্ধারণ করবে। 3 নম্বর, অছিভুক্ত সম্পত্তির পরিচালনা গণতান্ত্রিক পদ্ধতিতে হবে। মূল্যায়ন। গান্ধীজির অছিবাদ সম্পর্কিত তত্ত্বে সমাজ বদলের কোনো বৈপ্লবিক ভাবনা নেই একথা সত্যি। গান্ধীজির অছি সম্পর্কিত ধারণা রয়েছে ভারতের ঐতিহ্যের ত্যাগের আদর্শ ও নৈতিক ভাবনা। তো এটা টপিকটা সম্পর্কে বলে রাখি। গান্ধীজির অছিবাদ, অছি বলতে কি বোঝায়, যেটা এখানেও বলা হয়েছে যে একটা রাষ্ট্রহীন সমাজের কথা বলা হয়েছে। রাষ্ট্রহীন সমাজ বলতে বোঝায় যেখানে কোনো রকম কোনো শাসন থাকবে না, যে শাসন থাকবে এমন একটা শাসন থাকবে যেখানে নিম্নতর শ্রেণী বা সমস্ত শ্রেণী সমান অধিকার ভোগ করবে যে কোনো ক্ষমতার ক্ষেত্রে। তো সেটাকেই গান্ধীজির মতে অছিবাদ বলা হয়। এটা এক ধরনের বলা যেতে পারে সাম্যবাদী ধারণা, এটারই একটা অনুরূপ ধারণা, এটা আমরা বলতে পারি। তো এই অছিবাদের মূল বক্তব্য কি? গান্ধীজির অছি সম্পর্কিত তত্ত্বের মূল বক্তব্য যেটা ছিল, ধনী ব্যক্তিরা তাদের ন্যূনতম চাহিদা মিটিয়ে সম্পদের বাকি অংশটুকু সর্বসাধারণের জন্য দান করেছেন। অছি হিসাবে তাঁরাই এই অতিরিক্ত সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন। এর ফলে সমস্ত শ্রেণীদ্বন্দ্বের পরিসমাপ্তি ঘটবে ও সমাজে নৈতিক সাম্য প্রতিষ্ঠিত হবে। এখানে যেটা বলছেন যে ধনী ব্যক্তিরা যারা এই ধরনের কাজগুলো করবেন, মানে তাদের যা ন্যূনতম যতটুকু প্রয়োজন ততটুকু তারা ব্যবহার করবেন এবং বাকি অংশটুকু সর্বসাধারণের জন্য দান করবেন বা সমানভাবে ভাগ করে দেবেন। এর ফলে কি হবে, সে শ্রেণীদ্বন্দ্ব, যে মালিক ও শ্রমিক, যে দুটো শ্রেণীর যে মধ্যে দ্বন্দ্বটা ঘটে, সেই দ্বন্দ্বটা আর থাকবে না। ত্যাগের আদর্শ, এটাকে তিনি এর মাধ্যমে তিনি অর্থনৈতিক সুযোগ সুবিধা
সুযোগ সুবিধা লাভের কথা তিনি বলেননি। তার মতে বলেছেন যে এটা হচ্ছে ত্যাগের আদর্শ, এটা সব কিছু ত্যাগ করা। মানে এখানে যেমন আগের পয়েন্টে বললাম, যেমন যে কোনো ধনী ব্যক্তিরা যখন কোনো চাহিদা, তাদের যে চাহিদা মিটিয়ে অন্যের জন্য আহ, বাকি সম্পদ তারা দান করে দিচ্ছেন, তো তার মাধ্যমে একটা ত্যাগ হচ্ছে। তো এই হিসাবে অর্থনৈতিক সুযোগ সুবিধা সুবিধা তারা লাভ করছে না। তো এটা কোনো লাভ বলে জিনিস নয়, এটা ত্যাগেরই একটা ধারণা বলা যেতে পারে। তো এই অচিবাদের কী কী লক্ষ্যগুলো ছিল, সেটা হচ্ছে সাম্যবাদী পথে পরিবর্তন করে সমাজে ভোগী মালিক শ্রেণীকে ত্যাগী হওয়ার শিক্ষা দিতে হবে। মানে এটা বলা হয়েছে যে যারা মালিক শ্রেণী যে অতিরিক্ত সম্পদ বা উদ্বৃত্ত সম্পদটা ভোগ করতো, সেটাকে তাদের ত্যাগ করতে হবে। মানে ভোগী থেকে ত্যাগে, যেটা ভোগ করতো সেটা তাদের ত্যাগ করতে হবে। ব্যক্তিগত মালিকানায় কিছু না রেখে সমাজের স্বার্থে সমষ্টির কল্যাণের জন্য ধনীরা নিজে থেকে নিয়ে যায়। মানে ব্যক্তিগত মানে ওই একই ব্যাপার, যে ভোগী হিসাবে নিজে কিছু ব্যক্তিগত হিসাবে কিছু না রেখে সমাজের জন্য সমানভাবে তা বন্টন করে দেবে। ব্যক্তির সর্বোচ্চ আয় সীমা নির্ধারিত হবে। অবশ্যই একটা মানুষের যখন সমান হবে তখন একটা সর্বোচ্চ আয় হবে, যে এতটুকু সে আয় করতে পারে, বাকিটা সে যদি আয় করে সেটা সমাজের জন্য চলে যাবে। সমাজ নিয়ন্ত্রিত ওছি ব্যবস্থাকে সমাজের স্বার্থেই প্রয়োগ করতে হবে। এই যে ওছি ব্যবস্থাটা সমাজের যতটুকু প্রয়োজন সেই প্রয়োজনেই ব্যবহার করতে হবে। এক্ষেত্রে কী কী অর্থনৈতিক প্রস্তাব গ্রহণ করা হয়েছিল, যেমন ধনীদের অধিক কর থেকে মুক্তিদান, ধনীদের যে অতিরিক্ত কর নেওয়া হয় সেটা থেকে মুক্তিদান দিতে হবে। কারণ কারণ সে তার যতটা প্রয়োজন ততটা সে পাচ্ছে এবং বাকিটা সে দান করেছে, তাই তাকে কর থেকে মুক্তদান করাটাই গুরুত্বপূর্ণ। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির মালিকানা বিষয়টি জাতি নির্ধারণ করবে। মানে তার যে জাতি তার উপর ভিত্তি করে তার ব্যক্তিগত মালিকানা সে পাবে। উচিভুক্ত সম্পত্তির পরিচালনা গণতান্ত্রিক পদ্ধতিতে হবে, যে এই যে সম্পত্তিটা সরকারের থাকবে, এই সম্পত্তিটা যেটা থাকবে যে সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে হবে, মানে সবাই সর্বসম্মতিতে হবে। তো শেষে এটা বলা যেতে পারে যে যে সমাজ বদলের কোনো বৈপ্লবিক ধারণা কিন্তু ছিল না, তবে এর মাধ্যমে ত্যাগের আদর্শ নৈতিক ভাবনার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল বলা যেতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।